Hello guys, Assalamu alaikum. This is me, MD Sabbir Hussain from my YouTube channel. I am a Sailor Sabbir. আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো গত ভিডিওয়ে আমি আলোচনা করছিলাম ডেক ডিপার্টমেন্টের র্যাঙ্ক ওয়াইজ কাজ সম্পর্কে। আজকে আমি আলোচনা করব ইঞ্জিন ডিপার্টমেন্টের র্যাঙ্ক ওয়াইজ কাজ সম্পর্কে। কিছু বেসিক ধারণা আমি আপনাদেরকে ক্লিয়ার করব। তো ইঞ্জিন ডিপার্টমেন্টের র্যাঙ্কগুলো হলো number 1 chief engineer, number 2 second engineer, number 3 third engineer, number 4 fourth engineer and number 5 fifth engineer. ফিফথ ইঞ্জিনিয়ার মাঝে মাঝে কোনো জাহাজে থাকে, আবার কোনো জাহাজে থাকে না। এটি জাহাজের মানে ক্যাপাসিটি অনুযায়ী আসলে নির্ভর করে এবং কোম্পানির উপরও অনেকটা ডিপেন্ড করে যে কোন কোম্পানি ফিফথ ইঞ্জিনিয়ার নেবে বা নেবে না। তো এটি ফিফথ ইঞ্জিনিয়ার আসলে অপশনাল, অনেক জাহাজে ফিফথ ইঞ্জিনিয়ার থাকে না। আবার ইলেকট্রিশিয়ান থাকে একজন। তারপরের নিচের র্যাঙ্কগুলো হলো অফিসার, মানে ইঞ্জিনিয়ারের সব থেকে জুনিয়র র্যাঙ্ক হলো ক্যাডেট, ইঞ্জিন ক্যাডেট। ইঞ্জিন ক্যাডেট আসলে ট্রেনি ক্যাডেট। এর মধ্যে আপনার নিচের র্যাঙ্কগুলো যেগুলো ক্রু, মানে নাবিক যারা, তারা আসলে অফিসার, মানে ইঞ্জিনিয়ার যদিও তারা কিন্তু অফিসার র্যাঙ্কের। তো যারা নিচের লেভেলে, নিচের র্যাঙ্কে যারা চাকরি করে তাদের র্যাঙ্কের মধ্যে আছে আপনার মোটরম্যান, মোটরম্যান 1, মোটরম্যান 2, মোটরম্যান 3। তিনজন মোটরম্যান থাকে, একজন সিনিয়র মোটরম্যান থাকে তাদেরকে অপারেট করার জন্য। সেম ডেকে একজন বচন থাকে নিজের যে টিমটাকে কন্ট্রোল করার জন্য, অপারেট করার জন্য। সেম ইঞ্জিন রুমেও একজন সিনিয়র মোটরম্যান থাকে তাদেরকে অপারেট করার জন্য। তো তিনজন থাকে ওয়েলার, মূলত মোটরম্যানই ওয়েলার। আসলে বাইরে সবাই বলে মোটরম্যান, বাইরে ইন্টারন্যাশনালি ল্যাঙ্গুয়েজ যেটা ইউজ করি আমরা তাদেরকে বলে মোটরম্যান, কিন্তু বাংলাদেশে আমরা নর্মালি বলি ওয়েলার। এবং ওয়েলারের নিচে হলো ওয়াইফার। ওয়াইফার হলো ট্রেনি নাবিক, মানে মূলত ডেকে যারা কাজ করে, যেমন ওএস ফ্রেশ। তো সেম ইঞ্জিনেও যারা ফ্রেশার আসে তারা ওয়াইফার হয়, এবং যারা ক্যাডেট থেকে আসে তারা মানে ট্রেনি ক্যাডেট হয়। তো এই মূলত কয়েকজন নিয়ে ইঞ্জিন টিম মানে গঠন করা হয়। তো ইঞ্জিন এইটা মূলত বেসিক, এর থেকে কিন্তু খুব একটা বেশি কমানো যায় না। যেমন ইঞ্জিনিয়ারগুলো ফিক্স থাকে, আর হয়তো বা ক্রু বা নাবিক একজন দুজন শর্ট থাকতে পারে ইঞ্জিনে। যদি জাহাজ ভালো থাকে সেক্ষেত্রে লোকজন একটু কম থাকে, আর জাহাজ যদি একটু খারাপ থাকে সেক্ষেত্রে মেনটেন্যান্সের জন্য একটু মানে ম্যান পাওয়ারের দরকার হয়। সেক্ষেত্রে পুরাতন জাহাজে একটু ম্যান পাওয়ার বেশি থাকে। তো তাদের কাজগুলো হলো, যারা ওয়েলার তারা মূলত ইঞ্জিন কন্ট্রোল রুমে ওয়াচ করে এবং ইমার্জেন্সিতে তারা ইঞ্জিনিয়ারকে অ্যাসিস্ট করে। তো ওয়াচ যে করে এই কন্ট্রোল রুমে, তারা কিন্তু ইঞ্জিনিয়ারকে অ্যাসিস্ট করে। অনেক সময় দেখা যায় যে অনেক যদি এক্সপেন্স ওয়েলার থাকে সেক্ষেত্রে ইঞ্জিনিয়ার লাগে না, তারপর ইঞ্জিনিয়ার মাস্ট বি স্ট্যান্ড বাই, অ্যাজ পার রেগুলেশন স্ট্যান্ড বাই থাকতে হবে কন্ট্রোল রুমে। তো এই মূলত মানে যে ইঞ্জিনের যে অপারেশনগুলা, এক একটা মোটর অপারেট করার জন্য, এক একটা পাম্প অপারেট করার জন্য মানে একজন লোক তো অবশ্যই থাকতে হবে। তো সেই লোকটি হলো মোটরম্যান বা ডিউটি ইঞ্জিনিয়ার। দুইজন করে ডিউটিতে থাকে, একজন থাকবে ডিউটি ইঞ্জিনিয়ার এবং একজন থাকবে ওয়েলার। তো মূলত 4 ঘন্টা করে তাদের ডিউটি থাকে, 24 আওয়ার্স বাই রোটেশন। এই ডিউটিটা 4 ঘন্টা পর পর চেঞ্জ হয়, একজনের পর আরেকজন আসে, একজনের পর আরেকজন আসে। মূলত একজন ডিউটি করে 4 ঘন্টা করে এবং সে 8 ঘন্টা রেস্ট পায়। অপরজন পরের ডিউটি ওয়াচ কিপার আবার 4 ঘন্টা পরে আসে এবং সেও 8 ঘন্টা রেস্ট পায়। তো এইভাবে বাই রোটেশন ডেক এবং ইঞ্জিন ডিউটিগুলো চলে। তো এর মধ্যে মেইনটেনেন্সের কাজের ক্ষেত্রে মনে করেন ইঞ্জিনের একটা কোনো পার্টস খারাপ হয়ে গেল, তো সেক্ষেত্রে হয়তো ইমার্জেন্সিতে কয়েকজনকে আসতে পারে। মূলত রেস্ট আওয়ার অ্যান্ড ওয়ার্ক আওয়ার ইন্টারন্যাশনালি আমাদের একটা রেগুলেশন আছে, সেটা আমাদেরকে দেওয়া হয়েছে যে ইমার্জেন্সিতে আমরা কতটুকু কাজ করব, কতক্ষণ কাজ করব এবং কত পিরিয়ডে আমরা রেস্ট আওয়ার আমাদের মানে কন্ট্রোল করব। তো এটার মূলত একটা রেগুলেশন আছে। এই রেগুলেশন সম্পর্কে আমি এখন বলবো না, এটা পরে যখন আমি কোনো রেগুলেশন সম্পর্কে, ল অ্যান্ড অর্ডার সম্পর্কে আমি বলবো তখন আমি এইটা এক্সপ্লেইন করব। তো যাই হোক, এই মূলত ওয়েলারের কাজ। এবং ডিউটি ইঞ্জিনিয়ারদের কাজ হলো সেম। তারা সেলিংয়ে এক ধরনের ডিউটি করবে এবং পোর্টে এক ধরনের ডিউটি করবে। তো সেলিংয়ে মূলত একটু রিল্যাক্সে থাকি সবাই, কারণ জাহাজটা সেল হওয়ার পরে অনেক কাজ কমে যায়, মানে অনেক প্রেশার কমে যায়। কারণ যখন একটা পোর্টে জাহাজ মানে অ্যালংসাইড অবস্থায় থাকে,
তখন আসলে ইঞ্জিনিয়ারদের উপর বলেন, ডেকের লোকজনের উপর বলেন, প্রচুর প্রেশার থাকে সবসময়। মানে ইমার্জেন্সি লেগেই থাকে একটার পর একটা। এই মেশিনের সমস্যা হয়, ওই মেশিনের সমস্যা হয়, আবার প্রত্যেকটা পাম্প চালাইতে হয়, প্রত্যেকটা মেশিনারিজ ইউজ করতে হয় লোডিং আনলোডিং এর ক্ষেত্রে। তো মূলত পরে আমরা প্রচুর ডিপ্রেসের মধ্যে থাকি, অনেক টেন্সের মধ্যে থাকি। তো সেক্ষেত্রে ইঞ্জিন এবং ডেক দুইটা ডিপার্টমেন্টে প্রচুর বিজি থাকি। তো যখন আমরা সেলিংয়ে যাই তখন একটু স্বস্তি হয়। আসলে এজন্যই মূলত আমাদেরকে বলা হয় সিমেন। আমরা আসলে পোর্টম্যান বলা হয় না আমাদেরকে, এই জন্যই আমাদেরকে বলা হয় সিমেন। তো আমরা যখন সাগরে যাই তখন মূলত সবাই একটু স্বস্তি প্রকাশ করি যে এখন একটু ভালো লাগতেছে। আমাদের ল্যান্ডে থাকতে অতটা ভালো লাগে না, সাগরেই আমাদের বেশি ভালো লাগে। তো সবার ইন্ডিভিজুয়ালি এই 4 ঘন্টা করে একজন ডিউটি ইঞ্জিনিয়ার এবং একজন ওয়াইলার, মানে অ্যাসিস্ট্যান্ট ওয়াইলার। তো এদেরকে নিয়েই মূলত এই 4 ঘন্টা করে মানে ডিউটি থাকে ইঞ্জিনিয়ারদের। তো মূলত ডেক থেকেই আমাদের চিফ অফিসার বা ক্যাপ্টেন স্যার বলেন, তো এরা মূলত যখন আমাদের যেটা অপারেশন করতে হবে সেটা আগে ইঞ্জিন রুমে নোটিস করতে হবে, তাদের পাম্প ঠিক আছে কিনা, তাদের মেশিনারিজ ঠিক আছে কিনা, তারা কোনো কিছু চেক করতে চায় কিনা, সমস্ত ইনফরমেশন কনফার্ম হওয়ার পরে তারপরে আমরা অপারেশনে যাই। তো মূলত প্রত্যেকটা মেশিনারিজ অপারেশন করার আগে মাস্ট বি আমাদের ইঞ্জিন রুমে ইনফর্ম করতে হয়, কেননা এখানে পাওয়ার কনজামশনের একটা ব্যাপার আছে। কারণ জেনারেটর কতটুকু ইলেকট্রিসিটি আমাদেরকে সাপ্লাই দিতে পারবে, কতটুকু লোড নিতে পারবে, এই জিনিসটা তাদেরকে ইনফরমেশন না দিলে তারা আসলে মনে করেন যে তাদেরকে ইনফরমেশন না দিয়ে যদি আমরা একটা মেশিন অপারেট করি, হঠাৎ করে দেখা যাবে ব্রেকডাউন, মানে পাওয়ার ফেলার। তো একটা মোটর রান করতে গেলে, একটা পাম্প রান করতে গেলে যে পরিমাণ ইলেকট্রিসিটি প্রয়োজন হয়, সেই পরিমাণ ইলেকট্রিসিটি যদি ইঞ্জিন রুমে প্রডিউস না করতে পারে, প্রোডাকশন না দিতে পারে, সেক্ষেত্রেই ব্ল্যাক আউট হয়, সমস্ত পাওয়ার চলে যায়, সব কিছুর পাওয়ার চলে যাবে। তো এই জন্য মূলত আসলে জাহাজের কাজটা খুব টেকনিক্যালি করতে হয় এবং সব সময় সচল থাকতে হয়, সব সময় সতর্ক থাকতে হয়। জাহাজে আমাদের প্রত্যেকটা স্টেপেই বিপদ থাকে। তো যারা মানে ট্রেনিং করে যান, সেখানে যাও অনেক কিছু শেখার আছে। টপ টু বটম র্যাঙ্ক থেকে একজন ক্যাপ্টেন স্যারও জাহাজের হয়তো অনেক কিছু জানে না, অনেক কিছু সে করতে পারে না। মনে করেন যে অনেক কিছু কোন সময় কি করতে হবে এই জিনিসটা হুট করে মাথায় চলে আসে না ইমার্জেন্সিতে। তো এই জন্য জাহাজে যারা চাকরি করে মূলত তাদেরকে জাহাজে যতক্ষণ পর্যন্ত থাকে সবসময় সতর্ক থাকতে হয়, প্রত্যেকটা স্টেপের জন্য কখন কি বিপদ আসতে পারে কেউ জানে না। তো মূলত জাহাজের কাজটা এরকমই। ডেক, ইঞ্জিন যদিও দুইটা ডিপার্টমেন্ট, বাট কম্বাইন্ডে একটা টিম। আমরা পুরোটা জাহাজের যতজন নাবিক থাকি, যতজন অফিসার ইঞ্জিনিয়ার থাকি, যতজনই সিনিয়র জুনিয়র সবাই থাকি, পুরোটা একটা টিম। আমরা কখনো দুইটা টিমকে আলাদা আলাদা করে দেখতে পারি না, এটা ইঞ্জিন ডিপার্টমেন্ট, এটা ডেক ডিপার্টমেন্ট। আসলে কম্বাইন্ড মিলেই পুরো জাহাজটার অপারেশন করা হয়। আমরা শুধু ডেক না পারবো জাহাজ চালাইতে, তারা শুধু ইঞ্জিন রুম, তারা ইঞ্জিন ডিপার্টমেন্ট, তারা একাই জাহাজ চালাতে পারবে না। কারণ নেভিগেশনটা ডেক ডিপার্টমেন্ট জানে এবং ইঞ্জিন অপারেশনটা, ইঞ্জিনের পাম্পের সমস্ত ইলেকট্রিসিটির সব কিছু অপারেশনটা তারা জানে। সো একজন আরেকজনের উপর নির্ভরশীল। তো আমরা একে অপরের উপর নির্ভরশীল দেখেই আমরা এত বড় একটা জাহাজ আমরা সমুদ্রে আমরা পরিচালনা করতে পারি, এক দেশ থেকে আরেক দেশে আমরা আমদানি রপ্তানি করতে পারি। শুধু দর্শক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভালো মন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং চ্যানেলটি ফলো করুন, পাশেই থাকুন। আমি আরও অনেক কিছু জাহাজ সম্পর্কিত, আমার প্রফেশন সম্পর্কিত অনেক কিছু তথ্য আমি এরপরের ভিডিওগুলোতে আস্তে আস্তে দিতে যাচ্ছি এবং আমার ভিডিও কোয়ালিটি এবং আমার কথা বলার স্টাইল, আমার সব কিছু আমি ইনশাআল্লাহ আমি ইমপ্রুভ করব। যেহেতু নতুন চ্যানেল খুলছি, হয়তোবা একটু আনইজি ফিল করতেছি কথা বলতে। তো যদি আমার কথার কোথাও ভুল হয়ে থাকে, কোনো ইনফরমেশন আমি ভুল দিয়ে থাকি কথার মধ্যে, আমার হয়তোবা বেরিয়ে গেছে, আমি জানি না, আমার অজান্তেই হয়তো ভুল হয়ে গেছে, দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সৎ থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।